আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 11 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 11 এর एग्जांपल 3 আজকে সলভ করাবো। দেখো एग्जांपल 3 এ কি বলছে, ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে x বাই a পাওয়ার 2/3 প্লাস y বাই b 2/3 প্লাস z বাই c 2/3 ইকুয়াল টু কি 1। ঘনবস্তুর আয়তন 4/35 পাই এবিসি ঘন একক, এটা কি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন সলভ করাবো। দেখবো প্রদত্ত ঘনবস্তু সম্পূর্ণ আয়তন আয়তন v ইকুয়াল টু dx dy dz, ঠিক আছে। এটাকে 1 নং সমীকরণ ধরবো। তার মানে আমরা প্রথমে কি লিখবো, প্রদত্ত ঘনবস্তু সম্পূর্ণ আয়তন v ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন চিহ্ন, যেহেতু আয়তন তিনটা এজন্য তিনটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব, dx dy dz। তাহলে লিখবো এখানে ধরি x1, প্রথমটারে ধরবা x1 ইকুয়াল টু কত x বাই a 2/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমি যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে কি x বাই a 2/3 ইকুয়াল টু কি x1 লিখতে পারি না। আচ্ছা, বা দেখো তারপর আমি কি এখান থেকে দেখো আমি x এর মান বের করব। তো দেখো x বাই a এর উপরে একটা কি 2/3 আছে না, তো x বাই a আর 2/3 যদি আমি ওই পাশে নিয়ে যাই, তো ওই পাশে নিলে কি দেখো পাওয়ারটা উল্টাই দেবো, 3 উপরে উঠবো আর 2 নিচে নামবে। আমরা প্রথমে দেখো প্রথমে x বাই a যা দেওয়া ছিল সেটাতে x সমান ধরছে, দুইটা কি লিখছে, লিখা তারপর এই পাশেরটা এই পাশে আনলাম আইনা। তারপর দেখো আমি x বাই a এর উপরে একটা কি 2/3 ছিল না, এটা যদি আমি ওই x1 এর উপরে দিতে যাই, x বাই a এর উপর 2/3 কি যদি x1 এর উপর দিতে যাই তাহলে কি এটা উল্টাই যাবে, তখন কি হবে 3/2, বুঝছো। তো এখান থেকে আমরা দেখো x এর মান বের করি। x সমান কি হবে, এটা a ভাগ আকারে আছে ওই পাশে দিয়ে গুণ, তো a x1 3/2। আচ্ছা, তো এবার এখন এটার অন্তরীকরণ করো, তো অন্তরীকরণ করলে কি হবে dx, আমরা জানি পাওয়ার সামনে আসে না, তো পাওয়ার সামনে আসলে কি হবে 3/2 a x1, এখন 3/2 থেকে কি 1 বিয়োগ হবে, তখন কি হবে 3/2 a x1, আর এখানে হবে dx1। আচ্ছা, আর এখানে 3/2 এর থেকে 1 বাদ দিলে কত হবে, হাফ হবে, আর এখানে dx1, বুঝছো। তো এটা হচ্ছে কি dx এর মান। ঠিক অনুরূপ ভাবে আমরা এই দ্বিতীয়টারে ধরবো x2, দেখবা x2 ইকুয়াল টু দেখো x2 ইকুয়াল টু কি y বাই v আর 2/3, এটা ধরবা। তোমরা কিন্তু একটু নিচে নিচে লিখবা। তো দেখো এখানে যদি আমি কি y বাই b এর উপর যে পাওয়ারটা এটা যদি x2 এর উপর দিতে যাই তাহলে কি হবে, উল্টাই যাবে না, x2 এর উপর দিতে গেলে 3 উপরে উঠবে আর 2 নিচে নামবে। তো আমরা কার মান বার করবো, y এর মান বার করবো। তার মানে এখানে তখন b কি গুণ আকারে হবে, b x2 আর কি 3/2, বুঝছো। তো এবার যদি এটা অন্তরূপকরণ করি তাহলে কি dy সমান কি পাওয়ার সামনে আসবে 3/2 b, এরপরে x2 আর কি 3/2 এর থেকে কি 1 বিয়োগ, আর এখানে হবে dx2। তো এখানে কি আসবে তাহলে dy ইকুয়াল টু 3/2 bx2, আর এখানে কি হাফ, x2 এর উপরে হাফ, আর এখানে dx2। আচ্ছা, এবার আমরা কি এরপরটাতে কি ধরবো, x3 ধরবো। তার মানে এটা x1 প্রথমটারে, তারপর এটা x2 আর এটা কি x3। তো তারপর x3 ধরুন। তো
এখন লিখবো x3, দেখো x3 সমান কি z/c 2/3। আচ্ছা, তো এটারে দেখো আমরা এখানে কি z/c এর উপর থেকে কি x3 এর উপর 2/3 নিব, x3 এর উপর তো নিলে আমরা কি হয়ে যাবে, এটা উঠে যাবে না, 3 উপরে উঠবে আর 2 নিচে নামবে, ঠিক আছে। তাহলে আমি যদি z এর মান বের করি, z একটু কি বের হয়, c x3 এর সাথে গুণ হবে, তো c x3 আর এখানে হবে 3/2, ঠিক আছে। এবার আমি dz বের করব, তো dz পাওয়ার সামনে আসবে আর c x3 কি 3/2 এর থেকে কি 1 বিয়োগ হবে, বুঝছো। আর এখানে কি হবে dx3, মানে x3 এর উপর পাওয়ার যেটা পাওয়ার 1 বিয়োগ হয়েছে, আবার কি dx3, মানে আমি এখানে অন্তরীকরণ করছি। তাহলে দেখো এখানে কি বের হয়, dz ইকুয়াল টু কত 3/2 cx3, এখানে হাফ dx3। এবার 1 নং এর মানগুলা বসে দিবা, দেখো বা 1 নং এ মান বসিয়ে পাই dx3 y dz এর মান বসে দিবা। তো b সমান কি আছিল সূত্রটা, dx dy dz। তাহলে দেখো dx এর মান আমরা কত পাইছি 3/2 a x1 হাফ, তারপরে dy এর মান কত পাইছিলাম 3/2 b x2 হাফ, আর ওইটার মান পাইছি 3/2 c x3 হাফ। আর সাথে প্রত্যেকটার ছিল না dxy dy dx2 আর dx3 ছিল, বুঝছো। এগুলা এই মানগুলো ছিল না। এবার ax1 এর সাথে কি আছিল dx1, dx2 এর সাথে কি dx2, আর cx3 এর সাথে কি থাকতো dx3, বুঝছো। তাহলে এখানে দেখো প্রত্যেকটা নিচে কি 2 2 2, তো 3টা 2 গুণ করলে কত হবে 8, আর 3 3 3, 3 3 9, 3 9 27। আর প্রত্যেকটা থেকে a b c আমি বাইরে নিতে পারি, a b c। তাহলে এখানে কি থাকে x1 হাফ, তারপরে x2 হাফ, তারপর কি x3 হাফ, বুঝছো। আর এখানে থাকে dx1 dx2 আর dx3। তাহলে আমরা এখানে লিখতে পারি 27 a b c h। এখানে দেখো x1 হাফ কে আমরা কি লিখতে পারি 3/2 মাইনাস 1, হাফ কে কি লিখতে পারি 3/2 মাইনাস 1, x2 হাফ কে কি লিখতে পারি 3/2 মাইনাস 1, x3 কি 3/2 মাইনাস 1, আর এখানে যা আছে তা। যারা ডিরিচলেটের উপপাদ্যটা পড়ছো তারা এখন এই জায়গাটা কিন্তু সহজে বুঝতে পারবা, বুঝছো। তাহলে দেখো ডিরিচলেটের উপপাদ্যটা কি ছিল, একটু উপর দিয়ে লিখতেছি। দেখো ডিরিচলেটের উপপাদ্যটা ছিল, এটা হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। কি ছিল x1 L1 minus 1, x2 L2 minus 1, x3 L3 minus 1, আর dx1 dy1 dz1 equal to L1 L2 L3, আর নিচে ছিল 1 plus L1 L2 L3, এটা মানে কি গামা। তাহলে ডিরিচলেটের উপপাদ্যটা ছিল কি ইন্টিগ্রেশন চিহ্ন x1 L1 minus 1, x2 L2 minus 1, x3 L3 minus 1, dx1 dy1 dz1। দেখো এটা কিন্তু মিলে, x1 এর উপরে এটা কি L1 না, এই প্রথম রয়েছে কি L1, তারপরে এটা কি L2, আর এটা কি L3, বুঝছো। L1 minus 1, L2 minus 1, এটা L3 minus 1, আর এখানে আসেনি dx1 dy1 dz1, আসেনি dx1 dx2 dx3।
তাহলে সূত্রটা কি হবে? দেখো আমি কিন্তু এটা বোঝানোর জন্য লিখছি L2 L3। আমরা সূত্রটা লিখতে পারি। দেখো এখানে প্রথমে কি ছিল, 27 ABC আর নিচে কি 8 ইন্টু, দেখো গামা L1 কত 3/2 না, তারপর কি গামা L2 কত 3/2, L3 ও কত 3/2 আর নিচে হচ্ছে 1 প্লাস গামা 1 প্লাস 3/2 L1 যোগ L2 যোগ কি L3। বুঝছো? তাহলে এখানে দেখো কি আসতেছে, উপরে 27 ABC ভাগ কি 8। আচ্ছা দেখো এরকম গামা যদি থাকে তো গামার গুলো এখানে বিজুর মানগুলো আসবো। তো দেখো 3 এর আগে আমরা যদি এরকম গামা 5/2 বের করি, 5/2 মানে কি 5 এর আগে বিজুর সংখ্যা কত 3, আর নিচে যা আছে তা। এবারে 3 এর আগের বিজুর সংখ্যা কত 1 আর নিচে যা আছে তা, আর লাস্টে দিয়ে লাগবে √5। আমি যদি √9/2 বের করি, 9/2 এর দেখো 9 এর আগের বিজুর সংখ্যা কত 7 না, 7/2। এরপরে 7 এর আগের বিজুর সংখ্যা কত 5/2 আর 5 এর আগের বিজুর সংখ্যা কত 3/2 আর এখানে কত 3 এর আগের বিজুর সংখ্যা 1/2 আর √5। বুঝছো? তাহলে আমরা যদি 3/2 এটা কিভাবে লিখতে পারি? দেখো 3/2 এটা, তো 3/2 সমান কি 3 এর আগের বিজুর সংখ্যা কত 1 না, 3 এর আগের বিজুর সংখ্যা 1 আর নিচে যা আছে তা আর একটা √5। তাহলে দেখো এই গামা 3/2 এর জায়গাতে আমি কি লিখতে পারি, ½ √5, কি ½ √5। আবার এটার জায়গাতে কি লিখতে পারি, ½ √5। ঠিক আছে, এখানেও ½ √5। আর এখানে দেখো নিচে এখানে কি 3/2 3/2 3/2 এগুলো যদি সবটি লসাগু করি এখানে 2, এরপরে এখানে কি 2 একে 2 যদি লসাগু করি 2 আর 3, 3 2 5, 5 3 8, 8 3 কত 11 আর উপরে একটা গামা চিহ্ন। বুঝছো? আমি এখানে মূলত লসাগু কইরা যোগ করছি। তাহলে এখানে দেখো কি আছে 27 ABC আর 8 আর এখানে কি আছে 2 3টা না মানে 8 আর 5 কয়টা 3টা না, তো 3টা 5 মানে কি 5√5, ঠিক না, 2টা √5 মিললে একটা 5 আর আরেকটা √5 থাকে। আর 11 এর কি লিখতে পারি, 11 এর আগের বিজুর সংখ্যা কত 9, 9/2। তারপরে কি 9 এর আগে হচ্ছে 7 বিজুর সংখ্যা 2, 7 এর আগের বিজুর সংখ্যা হচ্ছে 5/2, তারপর 3/2, তারপর 1/2 আর এখানে কি √5। বুঝছো? তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো, দেখো এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবা এটা পাইবা 4/3 4/35, তারপরে কি পাই ABC ঘন একক। দেখো এটি যদি কি উল্টাইয়া কি গুণ ভাগ করো কাটাকাটি করো তাহলে কি এই আনসারটাই পাবা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তোমরা যদি এই ক্লাসটা করে উপকৃত হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত অনার্সের ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ আমার এই চ্যানেলটার মাধ্যমে কি নিয়মিত অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ভিডিওগুলো দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।